দুই দশকে ৩ লাখেরও বেশি অগ্নিকাণ্ড হয়েছে সারা দেশে, যার বেশিরভাগই বস্তি এবং পোশাক কারখানাতে। পরিসংখ্যান বলছে প্রতি বছরই আগুনে পুড়ছে কড়াইল বস্তি। সুষ্ঠু পরিকল্পনার অভাব আর রাজনৈতিক কারণে এমন ঘটনার পুনরাবৃত্তি বলে মত বিশ্লেষকদের। ফয়সাল হোসেনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই গুলশান বনানীর পাশের লেক ঘিরে বসবাস শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী, যা ৯০-এর দশকে পরিণত হয় বস্তিতে। সরকারি জমিতে গড়ে ওঠা এই করাইল বস্তি যেন ঢাকার বুকে আলাদা এক পৃথিবী। গেল এক দশকে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা যেন প্রতি বছরের রুটিন। ২০১৬ সালের ডিসেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ ঘর পুড়ে গিয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই ২০১৭ সালের মার্চে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ২০২৪ সালের মার্চেও বড় ধরনের আগুনের ঘটনা ঘটে। সবশেষ মঙ্গলবারের লাগা আগুনে পুড়েছে শত শত ঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদনগুলিতে সাধারণত শর্ট সার্কিট, মশার কয়েল বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুন লাগার কারণ হিসেবে দেখানো হয়। আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। তবে বাস্তবতা কি আসলেই এমন? ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলছেন, আগুন লাগার কারণ হতে পারে সুষ্ঠু নগর পরিকল্পনার অভাব, সাথে রয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। বস্তি প্রভাব বিস্তারের জন্য অনেক সময় এটা করে, হয়তো সেখানে আমার মনে হয় যে বিভিন্ন পার্টিরা কাজ করতে পারে। আসলে পলিটিক্যাল বিভিন্ন এনজিওরা ওখানে তাদেরকে হেল্প করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই টিমটা থাকে না। নিজস্ব ফাইট করতে হবে, আসলে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকতে হবে, তবে বস্তি আগুনটা নিভানো যাবে। আগুন লাগার পর যেসব প্রতিবেদন দেয়া হয় সেখানেও অনেক গাফিলতি ও রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলে ধারণা এই বিশেষজ্ঞের। প্রতিটি বস্তি ও শিল্প এলাকায় আলাদা ফায়ার ইউনিট হওয়া উচিত বলেও মনে করেন তিনি। সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা ভাবতে হবে। আমাদের দেশে তো কোনো হাইড্রেন্ট নাই আসলে। এখানে আমাদের বিদেশে দেখবেন আপনি সব জায়গায় কিন্তু একটা ফায়ার সিস্টেম আছে, একটা স্ট্রিট হাইড্রেন্ট থাকে এখানে, সেখান থেকে পানি নিয়ে সরবরাহ করে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, গেল ২ দশকে ৩ লাখেরও বেশি অগ্নিকাণ্ডে প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। শুধু ২০২৪ সালেই ২৬,০০০-এর বেশি ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রতিদিনের হিসেবে ৭৩টি করে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।